নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে, প্লিজ দেখা ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। The Sun, Ten of Wands, Nine of Swords, Five of Pentacles, Six of Cups, and bottom of the deck আছে Seven of Swords. ক্লারিফাই নিয়ে নিচ্ছি, প্লিজ ক্লারিফাই ইউনিভার্স। Seven of Swords, The Hangman, please clarify the Sun, the Devil, please clarify Devil, the Emperor, please clarify Ten of Wands, Eight of Cups, please clarify Nine of Swords, the World, please clarify Five of Pentacles, Strength, please clarify Six of Cups, Ace of Wands। আচ্ছা, তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আজকের দিনে তিনি পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না, না পারছেন এগোতে, না পারছেন যে সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশানটাকে তিনি
ব্যালেন্স করতে, পুরোপুরি উল্টে ঝুলে গেছেন। কেন তার আজকে এই সিচুয়েশান? একটা সময় ইনি তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল, তোমাকে অন অফ সিচুয়েশানে রাখা, তোমাকে ধোকা দেওয়া, বহু কিছু তিনি তোমার থেকে গোপন করেছিলেন। এনার অনেক গোপন তথ্য আছে যেটা তিনি তোমার থেকে গোপন করেছিলেন, এবং একটা সময় তিনি এই সম্পর্ক থেকেই বেরিয়ে গেছিলেন। তোমার সব কিছু তিনি কেড়ে নিয়েছিলেন। তুমি এনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে, তুমি চেয়েছিলে এনার সাথে তোমার একটা ভালো সম্পর্ক হবে বা তোমাদের সম্পর্কটা লং টার্ম যাবে, কিন্তু তোমার সেই আশা, স্বপ্ন, ভালোবাসা সব কিছু নিয়েই তিনি একটা সময় পালিয়ে গেছিলেন। এখন তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে, কিন্তু কি করে ফিরে আসবেন? সে মুক্ত তার নেই। এখন না পারছে তোমার কাছে আসতে, না পারছেন এই সিচুয়েশানকে তিনি মেনে নিতে। পুরোপুরি তিনি এখন হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। আচ্ছা, তোমাকে তিনি কেন ছেড়ে চলে গেছিলেন? কেন তিনি তোমাকে ধোকা দিয়েছিলেন? তিনি তোমাকে ছেড়ে কোনো একটা টক্সিক রিলেশনে তিনি জড়িয়েছিলেন। এনার অন্য কারোর প্রতি অ্যাট্রাকশন ছিল, বিশেষ করে ফিজিক্যাল অ্যাট্রাকশন। তিনি ভেবেছিলেন তার সাথে থাকলেই হয়তো তিনি ইমোশনালি ফুলফিল হবেন। সেই আশাতেই তিনি তোমার সাথে সম্পর্কটা নষ্ট করেছিলেন, তোমাকে ধোকা দিয়েছিলেন, এবং হঠাৎ করেই তোমাকে কোনো কিছু না বলেই তিনি একদিন এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। বেরিয়ে তিনি একটা টক্সিক রিলেশনে জড়িয়েছেন। বর্তমানে তিনি সেখানে ভালো নেই, যার জন্য তিনি এখন আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন। এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কি ভুল করেছেন। হতে পারে ইনি ম্যারিড, ইনি যার জন্য তোমাকে ছেড়ে চলে গেছেন সেখানে তিনি হয়তো ম্যারিড, কিন্তু তার এই সম্পর্কটা একটা কার্মিক রিলেশন। তিনি কার্মিকের সাথে বর্তমানে ডিল করছেন, চাইছেন প্রাণপণে সেখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু বেরিয়ে তিনি কিভাবে আসবেন? বেরোনোর পথও তার বন্ধ। অতিরিক্ত বোঝা এই মুহূর্তে তাকে বইতে হচ্ছে, যে বোঝাটা হয়তো তিনি বইতে পারছেন না, আবার না পারছেন বইতে, না পারছেন সইতে, এইরকম একটা সিচুয়েশান তার। চাইছেন তো এই বোঝাটাকে ঘাট থেকে নাবাতে, কিন্তু নাবাতে পারছেন না। এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কি ভুল করেছেন। বর্তমানে তার রাতের ঘুম উড়ে গেছে, কেননা তিনি যা করেছেন সেটা তিনি এখন বুঝতে পারছেন যে তিনি ভুল করেছেন। তিনি তোমার কাছে ফিরে আসবেন সে মুখতা তার নেই। তুমি তার থেকে দূরে চলে গেছো বা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছ এটা তিনি মনে করছেন, কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণাটাও তিনি প্রতিটা মুহূর্তে অনুভব করছেন, যে তিনি তোমাকে চিরতরেই হারিয়ে ফেলেছেন। হতে পারে এনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছিল, যার কাছে তিনি গেছিলেন তিনি এনার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে এনাকে বশ করে রেখেছিলেন। এখন তো নিজের ভুল বুঝতে পারছেন। হতে পারে তোমরা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো, কিন্তু তোমার কাছে ফিরে আসার পথটাও তার বন্ধ হয়ে গেছে। যদিও তিনি চাইছেন যে টক্সিক রিলেশনে তিনি জড়িয়েছেন সেই সম্পর্কটাকে তিনি এন্ড করতে চাইছেন। এন্ড করে তিনি তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন। এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। আজকে তার মনে হচ্ছে তুমি ছিলে তার গোটা পৃথিবী, সেই পৃথিবীটাকে তিনি হারিয়ে ফেলেছেন। এখন তিনি রাত্রে ঘুমাতে পারছেন না, তার রাতের ঘুম উড়ে গেছে। তাকে বোঝার মতন এই মুহূর্তে আর কেউ নেই, তিনি একা হয়ে পড়েছেন। একটা সময় তোমাকে ছেড়ে গেছিলেন যে আশায়, সেটা তার আজকে তার সমস্ত আশা, ভালোবাসা, স্বপ্ন সব কিছুই গঙ্গার নদীতে ভেসে গেছে। তিনি এখন যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই দেখছেন অন্ধকার, তার পাশে কেউ নেই, তিনি একা। এবং যখনই তিনি দেখছেন যে তিনি একা, তখন তার তোমার কথা মনে পড়ছে। তুমি ছিলে তার স্ট্রেংথ, যখন তুমি তার পাশে ছিলে
সব সময় তুমি তাকে সঙ্গ দিয়েছিলে, তার সুখে দুঃখে বিপদে আপদে তুমি তাকে সঙ্গ দিতে, তুমি তার পাশে ঢাল হয়ে দাঁড়াতে। সেটা তিনি নিজের দোষেই হারিয়ে ফেলেছেন। আজকে তার তোমার সাপোর্টের প্রয়োজন, কিন্তু তুমি তার পাশে নেই। তুমি এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, যেটা দেখে তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। চাইছেন তো তোমার কাছে আসতে, কিন্তু তার সে সৎ সাহস নেই। তিনি স্ট্রেংথ হারিয়ে ফেলেছেন। আর তোমাকে দেখছেন তুমি তোমার পাওয়ারে আছো, এবং তোমার উপরে অ্যাঞ্জেলের সর্বদাই ব্লেসিংস আছে। তুমি তোমার লাইফে এগিয়ে চলেছো, তুমি এগিয়ে যাচ্ছ, কিন্তু তিনি স্ট্রাক হয়ে গেছেন। তিনি হ্যাংম্যান সিচুয়েশানে পড়ে গেছেন, না পারছেন বেরোতে, না পারছেন থাকতে। কি করবেন এখন? তবুও তিনি চাইছেন তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে, নতুন করে তোমার সাথে সম্পর্কটা তিনি আবার স্টার্ট করতে চাইছেন। কেননা তোমাকে তিনি ভুলতে পারছেন না, পাস্ট লাইফ কানেকশান এটা তোমাদের। চাইছে আবার যেভাবেই হোক তিনি তোমার কাছে ফিরে এসে যদি নতুন করে আবার সম্পর্কটাকে শুরু করতে পারেন, তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন। এবং এই সম্পর্কে তিনি এবার তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছেন, কেননা তিনি ক্ল্যারিটি পেয়েছেন যে তার ভালো থাকা, তার সুখে থাকা, সেটা তোমার সাথেই পসিবল। যেখানে তিনি গেছিলেন, যে টক্সিক রিলেশনে তিনি জড়িয়েছেন, সেখান থেকে তিনি শুধু আঘাতই পেয়েছেন। কিন্তু তুমি তাকে সত্যিকারের ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ একটা সময় দিয়েছিলে, তখন সেটা তিনি বোঝেননি, কিন্তু আজকে সেটা তিনি ফিল করছেন এবং তোমাকে প্রচুর মিস করছেন। চাইছে তো তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে। তিনি নিজে ভীষণ স্টেবল, তোমাকে তিনি স্টেবিলিটি দিতে চাইছেন। সেই সাথে তিনি এটাও মনে করছেন যে সময়টায় তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ছিল, সেই সময়টাই তিনি তোমাকে ধোঁকা দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। এই দুঃখ, এই আঘাত আর তিনি কোথায় রাখবেন? আজকে তিনি বুঝতে পারছেন কত বড় ভুল তিনি করেছেন। আজকে তার কাছে সব কিছুই হয়তো আছে, কিন্তু তার পাশে তুমি নেই। তোমার অভাব তিনি প্রতিটা মুহূর্তে ফিল করছেন। তুমি কি আবার একটা তাকে সুযোগ দেবে? এটা তিনি ভাবছেন। তো বন্ধুরা, এটা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। একটা সময় ছেড়ে গেছিল, কিন্তু আবার এখন চাইছে যেভাবেই হোক তোমার সাথে সম্পর্কটাকে আবার শুরু করতে, কিন্তু তিনি তোমাকে কিছু বলতে পারছেন না। সে বলার মতন সিচুয়েশানে তিনি নেই। কি বলবেন তোমাকে? চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।